আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছে আমি আহমেদ নয়ন। দর্শক, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি মল অফ এশিয়া মুয়ার রুফটপে। জি, এটা ম্যানিলার পাসাই সিটিতে অবস্থিত মল অফ এশিয়া। এর আগে আমি আপনাদেরকে এর নিচের অংশ, বাহিরের অংশ এবং ভিতরের অংশ দেখাইছি। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি এটা রুফটপ, মানে শপিং মলটার একেবারে ছাদে। আপনারা দেখতে পাচ্ছেন উপরের অংশ। দর্শক দেখতে পাচ্ছেন, এটা এত সুন্দর করে বানিয়েছে। এখানে পার্ক, বিনোদনের জন্য এবং জগিংয়ের জন্য রাস্তা, মানুষ যেন দৌড়াতে পারে বা এক্সারসাইজ করতে পারে সম্পূর্ণ। চলুন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন অনেক কপল আছে যারা এখানে আসছে, ফ্যামিলি, গার্লফ্রেন্ড এবং পরিবার নিয়ে বেড়াতে, এবং প্রচণ্ড বাতাস, একটা সুন্দর পরিবেশ। ঠিক এই সামনের অংশটা হলো সি সাইড, মানে সমুদ্রের অংশ। চলুন, এটা হলো প্লেগ্রাউন্ড। দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে বসে খেলাধুলা করছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই পাথটা, মানে এই রাস্তাটা হলো শুধুমাত্র জগিংয়ের জন্য। মানে আপনি বিভিন্ন অংশে পুরো রুফটপটায় দৌড়ানোর জন্য, জগিংয়ের জন্য এই জায়গাটি সবচেয়ে সুন্দর পাথ, যে এর উপর আপনি দৌড়াতে পারবেন খুবই সুন্দর পরিবেশে। এই দেখুন সামনের অংশ, এটাও মোয়ার এই অংশ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মল অফ এশিয়া মোয়া স্কাই। জি, এখানে নেম প্লেট লাগানো আছে, এই যে মল অফ এশিয়া মোয়া স্কাই। এই যে প্লেগ্রাউন্ড, ওখানে আর একটা খেলার মাঠ তৈরি করা হয়েছে যাতে মানুষ খেলতে পারে। চলুন আমি আপনাদেরকে একটু সামনের অংশটা দেখাই, যেটা হলো সমুদ্রের অংশ। এখানকার ক্লিনার আছে, এই যে মেয়েরা টিকটক করছে। এই দেখুন এই সামনের অংশ, এটা হলো নিচের অংশ। এখানে খুব চমৎকার জায়গা, আপনি বসতে পারবেন আপনার পরিবার পরিজনদেরকে নিয়ে। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সেই গোলচক্কর, এটা হলো সি সাইড। জি, আপনারা দেখতে পাচ্ছেন এটা সমুদ্রের অংশ। এই যে বাতি দেখা যাচ্ছে সামনে, এটা হলো মূলত একটা কৃত্রিম আইল্যান্ড তৈরি করতেছে। ভবিষ্যতে এখানে কন্ডোমিনিয়াম হাউস তৈরি করবে। দর্শক, এটা একটা চমৎকার আইডিয়া। একটা শপিং মলের সকল অংশটুকু সুন্দরভাবে, পরিপূর্ণভাবে ব্যবহার করা একটা বুদ্ধিমানের কাজ। যদি এই রুফটপটা শুধুমাত্র লক করে রাখতো, উপরে কাউকে আসতে না দিত বা এমনিতে এটা রেখে দিত, তাহলে এটা বৃষ্টি, অপরিচর্যা এবং অবহেলার কারণে এই রূপটা নষ্ট হয়ে যেত। এটা একটা চমৎকার একটা বুদ্ধি বা একটা চমৎকার আইডিয়া, যা আমাদের বাংলাদেশেও নেওয়া সম্ভব। শুধুমাত্র শপিং মল নয়, বাংলাদেশে যত হাই রেজ বিল্ডিং আছে, বড় বড় বিল্ডিং আছে, আপনি ইচ্ছা করলেই আপনার বাড়ির ছাদের উপরে এই সুন্দর পরিবেশ করতে পারেন। ইভেন এটা ছোট পরিবেশে হোক, আপনি করতে পারেন একটা ছোট গার্ডেন, বেশি না, 1 হাত সর্বোচ্চ 2 হাত গভীর মাটি ফেলে আপনি অনায়াসে আপনার বাড়ির ছাদের উপরে সুন্দর করে ফুলের বাগান করতে পারেন। ছোটো একটা পার্কের মতো করতে পারেন, যাতে করে আপনি সন্ধ্যার সময়, পূর্ণিমা রাতে অথবা বিকালবেলা আপনি ওখানে বসে আপনার পরিবারের সাথে সময় কাটাতে পারেন। এই ফুলের বাগান বা বাগানের কারণে আপনার রুফটপটা সহজে গরম হবে না এবং আপনার ঘরের ভিতরে অনেকটা ঠান্ডা এবং মনোরম পরিবেশ সৃষ্টি হবে। এই দেখুন কত মানুষ এখানে ঘুরতে আসছে। এই যে এখানে দেখেন সুন্দর করে একটা, এই যে দেখতেছেন এটা হলো সোলার প্যানেল। এই সমস্ত লাইটগুলা ডিপেন্ড করে এই সোলার প্যানেলের উপরে। এই পুরাটা যাত্রী ছাউনি, এই যে এখানে যে যাত্রী ছাউনি আছে, এই পুরোটাই হলো সোলার প্যানেলের এনার্জিতে চলতেছে। চলুন আমরা সামনের দিকে আগাই। আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর পাথ, এটা শুধুমাত্র জগিং করার জন্য। এখানে আপনি বসতে পারেন, এখানে বসতে পারবেন। এখানে সুন্দর প্লেগ্রাউন্ড আছে, এখানে বাচ্চারা খেলাধুলা করছে। আপনি চাইলেই এখানে বসতে পারেন পরিবার নিয়ে।
দেখুন খুব চমৎকার একটা পরিবেশ। এই সামনের অংশ। আজ এ পর্যন্তই দর্শক, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু অংশ নিয়ে। চলুন আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।